এটা অনেক পুরনো আমলের কথা। খোরাসানে এক বুড়ি খাতুন থাকত, যার একমাত্র ছেলে ছিল। তার নাম ছিল তারিক। তারিক দেখতে একজন সাধারণ ছেলের মতোই ছিল, কিন্তু তার কোমর থেকে একটা তলোয়ার ঝুলত। তারিক যত বড় হতো, এই তলোয়ারও তার সাথে বড় হতো। এক রাতে তারিক একটা স্বপ্ন দেখল। পরের দিনও তারিক সেই একই স্বপ্ন দেখল, এবং তৃতীয় দিনেও তারিক আবার সেই একই স্বপ্ন দেখল। এবার তারিক বুঝল যে এই স্বপ্ন নিশ্চয়ই সত্যি, এবং তারিকের মুখে খুশি স্পষ্টভাবে ফুটে উঠল। সে নিজের সাথে প্রতিজ্ঞা করল যে সে এই স্বপ্ন কাউকে বলবে না। যখন তার মা তার খুশির কারণ জিজ্ঞেস করল, তখন সে বলতে লাগল, আম্মা, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন আমি কাউকে বলতে পারবো না। তারিকের মা বলতে লাগল, বেটা, তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাও, আমি কাউকে বলবো না। কিন্তু তারিক বলল, না আম্মা, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারবো না। তখন তারিকের মা রেগে গিয়ে বলল, তোমাকে স্বপ্ন শোনাতেই হবে, নইলে মনে রাখো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। কিন্তু তারিক স্বপ্ন শোনাল না। তার উপর মা প্রথমে খুব বকাঝকা করল, তারপর মারধর করতে লাগল। কিন্তু তারিকের উপর না বকাঝকার কোনো প্রভাব পড়ল, না মারধরের। হঠাৎ সেখান দিয়ে শহরের কাজী যাচ্ছিল। সে তারিকের কান্না আর চিৎকারের আওয়াজ শুনল। তখন সে তার সিপাহীদের বলতে লাগল, যাও দেখো এটা কে এত জোরে চিৎকার করছে, হয়তো কোনো মজলুমের আমাদের সাহায্যের প্রয়োজন। কিছুক্ষণ পর সিপাহীরা এসে খবর দিল। তখন কাজী বলতে লাগল, আমি আমার জীবনে কখনো কাঁদিনি, আর আমি কোনো ছেলেকে কাঁদতে দেখতেও পারি না, তাই যাও ওই ছেলেকে তৎক্ষণাৎ আমার সামনে হাজির করো। সিপাহীরা তারিককে কাজীর সামনে হাজির করল। কাজী তারিকের কাছে তার কান্না আর চিৎকারের কারণ জানতে চাইল। তারিক বলতে লাগল, জনাব, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর আমার মা আমাকে এজন্য মারধর করছিল, কারণ আমি আমার স্বপ্ন তাকে বলিনি। কাজী এটা শুনে মুচকি হেসে বলল, বেশ ভালো, আমার বিশ্বাস সেই স্বপ্ন নিশ্চয়ই খুব মজার। বরখুরদার, তুমি কি আমার ছেলে হতে চাও? তারিক খুশি হয়ে বলল, জি জনাব, এটা আমার বড় সৌভাগ্য হবে। সিপাহীকে তারিকের মায়ের কাছে এই বার্তা পাঠাল, যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি তারিককে আমার কাছে রাখতে চাই। তার শিক্ষা ও লালন পালনের দায়িত্ব আমার উপর থাকবে। আমি আশা করি আপনি এতে আপত্তি করবেন না। বুড়িমা যখন এটা শুনল, তখন তার দুঃখ খুশিতে পরিণত হল, আর সে দৌড়ে কাজীর কাছে এসে খুশি হয়ে বলতে লাগল, জনাব, আপনি আমার ছেলেকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তারপর সে তার ছেলের দিকে ফিরে বলতে লাগল, বেটা, তুমি কাজী সাহেবের কথা মানবে এবং তার প্রতিটি হুকুম পালন করবে। যখন কাজীর গাড়ি অনেক দূরে চলে গেল, তখন কাজী তারিককে আবার জিজ্ঞেস করল, বরখুরদার, এখন বলো তুমি এত জোরে কেন চিৎকার করছিলে? তারিক বলতে লাগল, জনাব, আমি এজন্য চিৎকার করছিলাম কারণ আমার মা আমাকে মারছিল। কাজী জিজ্ঞেস করল, তোমার মা তোমাকে কেন মারছিল? তারিক বলতে লাগল, আমার মা আমাকে এজন্য মারছিল কারণ আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আর আমি সেই স্বপ্ন তাকে বলিনি, আর আমি এই স্বপ্ন কাউকে বলতে পারব না। কাজী মুচকি হেসে বলল, আমাকেও কি না? তারিক নির্ভয় বলল, জি না। তখন কাজী মুচকি হেসে বলতে লাগল, কোনো ব্যাপার না, আমার বিশ্বাস বাড়ি পৌঁছে তুমি আমাকে তোমার স্বপ্ন শোনাবে। এটা বলে কাজী অন্য কথা শুরু করল, এবং এভাবে তারা বাড়ি পৌঁছে গেল। কাজী বাড়ি পৌঁছে তার ছেলেমেয়েদের ডেকে বলতে লাগল, দেখো বাচ্চারা, আমি তোমাদের নতুন সঙ্গী এনেছি, তোমরা এর সাথে খেলো, কিন্তু এটাকে বিরক্ত করো না, কারণ এ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, আর এ তার স্বপ্ন কাউকে বলতে চায় না। সবচেয়ে বড় মেয়ে বলতে লাগল, তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাও। কিন্তু তারিক মাথা নেড়ে বলল, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারবো না। মেজ মেয়ে বলল, আমাকেও কি না? তখন তারিক মাথা নেড়ে না বলল। তারপর সবচেয়ে ছোট মেয়ে বলতে লাগল, আমি তো নিশ্চয়ই শুনব। তারিক রেগে গিয়ে বলল, এখন যদি কেউ জেদ করল তাহলে আমি তাকে মারব। এই কথা কাজীর কাছে খারাপ লাগল, এবং সে তার সিপাহীদের হুকুম দিল, এই বেয়াদবকে নিয়ে যাও, এবং যতক্ষণ না এর বুদ্ধি ঠিক হয় ততক্ষণ এটাকে হাবেলিতে আনবে না। কাজীর চাকররা যখন তারিককে নিয়ে যাচ্ছিল, তখন তার তলোয়ার জোরে জোরে নড়তে লাগল, কিন্তু সে চুপ থাকল। চাকররা তারিকের সাথে খুব ভালো ব্যবহার করল, এমনকি সে সবকিছু ভুলে গেল এবং খুশি খুশি তাদের সাথে থাকতে লাগল। একদিন কাজীর ছোট মেয়ের সেখান দিয়ে যাওয়ার সময় হল। তারিককে দেখেই তার স্বপ্নের কথা মনে পড়ে গেল। সে তারিককে বলতে লাগল, যদি তুমি আমাকে তোমার স্বপ্ন শোনাও তাহলে আমি তোমার সাথে বিয়ে করব।
এটা শুনে তারিক রেগে গেল এবং তারিক তাকে 2-3টে চড় মারল এবং বলতে লাগল, আমি তোমাকে আগেই বলেছি, যদি কেউ আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করে তাহলে আমি তাকে মারব। কাজীর মেয়ে কাঁদতে কাঁদতে কাজীর কাছে গেল এবং সৎ কথা কাজীকে বলল। কাজী যখন এটা শুনল তখন রেগে গিয়ে বলল, এখন আমি এই ছেলেকে কোনো মূল্যে ছাড়ব না। সেই দিনই শহরের বাইরে একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো এবং শহরের সব মানুষ এই দৃশ্য দেখতে সেখানে জড়ো হলো। যখন তারিককে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন সেখানে একটা সোনালি ঘোড়ার গাড়ি এসে থামল। সেই গাড়িতে রাজকীয় পতাকা উড়ছিল এবং সেই গাড়িতে দেশের সুলতান বসা ছিল। সুলতান হুকুম দিল যে এই ছেলের প্রাণ বাঁচিয়ে দেওয়া হোক। সুলতান সব ঘটনা শোনার পর বলল, এই ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাব এবং আমার বিশ্বাস এই ছেলে আমাকে তার স্বপ্ন শোনাবে। কাজী সম্মানের সাথে বলল, আলিজা, আপনি এই ছেলেকে আপনার সাথে নিয়ে যান, আমরা এই বেয়াদবের মুখ দেখতে চাই না। তারিকের তলোয়ারের মিয়ানে 2-3 বার নড়াচাড়া হল এবং তারপর জল্লাদ তারিকের চোখের ওপর থেকে বাঁধন খুলে দিল। তারিক সুলতানের সাথে ঘোড়ার গাড়িতে চড়ে গেল। পথে সুলতান তারিকের সাথে খুব হাসি মজা করে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর সুলতান তারিককে জিজ্ঞেস করল, বরখুরদার, তুমি আসলে কি স্বপ্ন দেখেছ যে তুমি কাউকে বলতে চাও না? তারিক সম্মানের সাথে বলল, আলিজা, যতক্ষণ না আমার স্বপ্নের তাবির পূর্ণ হয় আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারব না। সুলতান মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না, তুমি আমাকে তোমার স্বপ্ন বলতে পারো না, তাহলে শাহজাদি মুনিজাকে বলে দাও। তারিক সম্মানের সাথে বলল, না, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারব না। তখন সুলতান তারিকের সাথে আর কোনো কথা বলল না, কারণ তার বিশ্বাস ছিল যে শাহজাদি মুনিজা তার বুদ্ধিমত্তা আর চতুরতার সাথে তারিকের রহস্য বের করে নেবে। যখন গাড়ি প্রাসাদে পৌঁছল তখন শাহজাদি মুনিজা বাগানে ফুল তুলছিল। সে যখন সুলতানের গাড়ি দেখল তখন দৌড়ে গাড়ির কাছে এলো, কিন্তু তারিককে দেখে সেখানেই থমকে দাঁড়াল। সুলতান বলতে লাগল, দেখো বেটা, আমি এটাকে ফাঁসির ফাঁদ থেকে নামিয়ে এনেছি। এই বোকা তার একটা ছোট্ট জেদের জন্য তার জীবন হারাত। তারপর সুলতান মুচকি হেসে বলল, এ একটা স্বপ্ন দেখেছে যা এ কাউকে বলতে চায় না। এজন্যই কাজী রেগে গিয়ে এটাকে ফাঁসিতে চড়িয়ে দিচ্ছিল। যদি আমি ঠিক সময় সেখানে না পৌঁছতাম তাহলে আজ এ বেঁচে থাকত না। এরপর সুলতান তারিককে অতিথিশালায় রাখল এবং তার খুব খেদমত করল। একদিন শাহজাদি মুনিজা সেখান দিয়ে যাচ্ছিল। জড়কবড়ক কাপড়ে সে একেবারে আসমানি প্রাণীর মতো দেখাচ্ছিল। তারিক তাকে দেখে দেখতেই থাকল। শাহজাদি মুনিজা তারিককে বলতে লাগল, তুমি আমাকে তোমার স্বপ্ন শোনাও, আমি তোমার সাথে বিয়ে করার ওয়াদা করছি। কিন্তু তারিক মাথা নিচু করে বলল, ওই শাহজাদি, আমি আমার স্বপ্ন ততক্ষণ কাউকে বলতে পারবো না যতক্ষণ না আমি তার তাবির জানতে পারি। অনেকদিন ধরে এই রহস্য আমার বুকে নিরাপদে আছে, আর জানি না এভাবেই কতদিন থাকবে। শাহজাদি তারিকের কাছে স্বপ্নের কথা জানতে জেদ করতে থাকল। প্রথমে তারিক তাকে ভালোবাসার সাথে বোঝাতে থাকল, কিন্তু যখন শাহজাদির জেদ বাড়তে লাগল তখন তারিক রেগে গিয়ে শাহজাদিকে একটা চড় মারল। শাহজাদির নাক থেকে রক্ত পড়তে লাগল আর শাহজাদি চিৎকার করতে করতে সেখান থেকে পালাল। সুলতান যখন তার মেয়ের এই অবস্থা দেখল তখন সে একেবারে হতবাক হয়ে গেল। আর যখন তাকে পুরো কারণ জানা হলো তখন সুলতান রেগে গিয়ে বলতে লাগল, আমি এই বেয়াদবকে ছাড়ব না। তারপর সুলতান হুকুম দিল যে একটা বিশাল মিনার তৈরি করা হোক। তারপর অনেক শ্রমিক মিনার তৈরি করতে লাগল। শাহজাদি কিছু শ্রমিককে তার কাছে ডেকে বলতে লাগল যে মিনারে কিছু জানালা তৈরি করতে, এবং সেই জানালাগুলো এমন হওয়া উচিত যেন কেউ তা দেখতে না পায়। আর সেই জানালা এত বড় হওয়া উচিত যেন তার মধ্য দিয়ে খাবার আর পানি দেওয়া যায়। শ্রমিকরা শাহজাদির হুকুম পালন করল এবং সেখানে জানালা তৈরি করল। সন্ধ্যার সময় তারিককে মিনারে নামিয়ে দেওয়া হলো এবং এই দৃশ্য দেখতে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল। প্রতিদিন শাহজাদি মুনিজা তারিকের জন্য জানালার মধ্যে দিয়ে খাবার পাঠাত, আর বাদশাহ প্রতিদিন একজন সিপাহীকে পাঠাত যে মিনারের ভেতরে গিয়ে দেখে যে সে এখনও বেঁচে আছে কিনা। আর সিপাহী প্রতিদিন সুলতানকে খবর দিত যে তারিক জীবিত এবং আগের চেয়েও বেশি সুস্থ। বাদশাহ চিন্তিত হয়ে বলতে লাগল, নিশ্চয়ই এই ছেলে কোনো জাদুকর। একদিন একজন মঙ্গল কাজী সুলতানের দরবারে হাজির হল এবং সে 3টে নলখাগড়ার ছড়ি সুলতানকে দিল এবং বলল, আমার আকা জানতে চেয়েছেন যে এই ছড়িগুলোর মধ্যে কোনটা গাছের গোড়ার কাছে উঠেছিল, কোনটা নলখাগড়ার মাঝখানে আর কোনটা ওপরের দিকে। আর যদি আপনি এর উত্তর দিতে না পারেন তাহলে মঙ্গল খানের সাথে যুদ্ধ হবে। সুলতান এটা শুনে খুব চিন্তিত হল এবং 3টে ছড়ি পরীক্ষা করল, কিন্তু 3টের মধ্যে কোনো পার্থক্য ছিল না।
শাহজাদি তার বাবাকে চিন্তিত দেখে বলতে লাগল, আব্বা হুজুর, আপনি এর চিন্তা করবেন না, আমি এর সমাধান অবশ্যই বের করব। তারপর শাহজাদি দৌড়ে মিনারের কাছে গেল এবং পুরো ঘটনা তারিককে বলল। তারিক শুনে বলতে লাগল, তুমি বাদশাহের কাছে যাও এবং তাকে বলো চিন্তা না করতে, 3টে ছড়ি পানিতে ফেলে দাও। যে ছড়ি পানির একেবারে তলায় ডুবে যায় সেটা নলখাগড়ার গোড়ায় উঠেছিল, আর যে ছড়ি পানির মাঝখানে থাকে সেটা ছড়ির মাঝের অংশ, আর যে ছড়ি পানির ওপর ভাসতে থাকে সেটা নলখাগড়ার ওপরের অংশ। শাহজাদি ঠিক তাই করল। সুলতান 3টে ছড়ি পানিতে ফেলল এবং তারপর তাদের ওপর চিহ্ন লাগিয়ে দিল, যাতে কাশিদকে ছড়িগুলো ফেরত দেওয়ার সময় কোনো ভুল না হয়। পরের দিন সুলতান ছড়িগুলো ফেরত দিল। মঙ্গল খাকান তার প্রশ্নের উত্তর পেয়ে হতবাক হয়ে গেল এবং এভাবে যুদ্ধের ঝুঁকি কয়েক বছরের জন্য টল। তারপর কিছু সময় পার হওয়ার পর মঙ্গল খানের মনে আবার যুদ্ধের চিন্তা এলো, কারণ তাকে যুদ্ধের জন্য কোনো না কোনো অজুহাত দরকার ছিল। সে আবার কাশিদকে সুলতানের কাছে পাঠাল। কাশিদ 3টে একই রঙের মুরগির ছানা সুলতানের সামনে রেখে বলতে লাগল, আমাদের বাদশাহ জানতে চেয়েছেন যে এই ছানাগুলোর মধ্যে কোনটা সকালে জন্মেছে, কোনটা দুপুরে আর কোনটা সন্ধ্যায়, আর যদি আপনি এর উত্তর দিতে না পারেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এটা শুনে সুলতানের হৃদয় ডুবে গেল, কারণ সেই বছর দেশে প্লেগের রোগে অনেক ক্ষতি হয়েছিল। গতবার শাহজাদি কোনোভাবে তাকে বাঁচিয়েছিল। শাহজাদি তার বাবাকে চিন্তিত দেখে বলতে লাগল, আব্বা হুজুর, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কোনো না কোনো সমাধান বের করবেন। এটা বলে শাহজাদি দৌড়ে মিনারের কাছে গেল এবং পুরো ঘটনা তারিককে বলল। তারিক বলতে লাগল, চিন্তা করো না, রোজকার মতো তুমি আজ রাতেও ঘুমানোর জন্য শুয়ে পড়ো, তারপর রাতের শেষ প্রহরে উঠে বসো এবং বলো যে সুলতান মঙ্গল খাকানের প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই মঙ্গলরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। এই সময় মিনারের ভেতর থেকে একটা ছেলে বেরিয়ে আসে এবং মঙ্গলদের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। শাহজাদি ঠিক তাই করল, যেমন তারিক বলেছিল। সুলতান তৎক্ষণাৎ মিনার ভেঙে ফেলার হুকুম দিল এবং তার বন্দীকে তার সামনে হাজির করতে বলল। তারিককে সুলতানের সামনে হাজির করা হল। সুলতান বলতে লাগল, এখন তোমার ভুলের শাস্তি শেষ হয়েছে, যাই হোক আমি তোমার মুক্তির হুকুম দিচ্ছি, কিন্তু এর জন্য শর্ত হল যে তুমি এই কঠিন সময়ে আমাদের সাথ দেবে। এটা বলে সুলতান মঙ্গল খাকানের চিঠি বের করে তারিককে দিল এবং বলল, নাও এটা পড়ো এবং বলো তুমি এতে আমাদের কিভাবে সাহায্য করতে পারো, আর মনে রাখো যদি আমি এর উত্তর দিতে না পারি তাহলে এর ফল আমাদের ধ্বংস এবং বরবাদ হবে। তারিক চিঠি পড়ল এবং সুলতানকে বলতে লাগল, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রথমে আপনি 3টে একই রকম পেয়ালা আনান, একটি পেয়ালায় জিনসি, দ্বিতীয়টিতে গম এবং তৃতীয়টিতে জব ভরা থাকবে। যে ছানা গম খায় সে সকালে জন্মেছে, যে ছানা জব খায় সে দুপুরে জন্মেছে, আর যে ছানা জিনসি খায় সে রাতে জন্মেছে। সুলতান তারিকের কথা মেনে নিল এবং এভাবে সে ছানাগুলোর পরিচয় বের করল। সে 3টে ছানার উপর চিহ্ন লাগিয়ে মঙ্গল খাকানের কাছে ফেরত পাঠিয়ে দিল। মঙ্গল খাকানের মনসুবা ধরাশায়ী হয়ে গেল। তারপর সে তার খালাকে ডাকল, যে ছিল দেশের সবচেয়ে চালাক নারী। সে এসে তাকে বলল, তোমার প্রশ্নের উত্তর বাদশাহ দেননি, এই প্রশ্নের উত্তর দিয়েছে এক বুড়ি মায়ের ছেলে। যদি সে বেঁচে থাকে তাহলে একদিন সে তখ্তের উপর বসবে। যদি তুমি সুলতানের দেশ জয় করতে চাও তাহলে প্রথমে সেই ছেলেকে এখানে ডেকে এনে মেরে ফেলো, নইলে আমি দেখছি সেই ছেলে তোমার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। মঙ্গল খাকান তৎক্ষণাৎ একজন সিপাহীর হাতে এই বার্তা সুলতানের কাছে পাঠিয়ে দিল যে, প্রাসাদে যে যুবক আছে তাকে আমাদের কাছে পাঠিয়ে দাও, নইলে আমাদের সেনাবাহিনী তোমার দেশকে ধ্বংস করে দেবে। সুলতান মঙ্গল খাকানের চিঠি পড়ে খুব দুঃখিত হল, কারণ সে তারিকের খেদমতের জন্য খুব কৃতজ্ঞ ছিল। যখন সে এই কথা তারিককে বলল তখন তারিক হাসতে লাগল এবং সুলতানকে বলতে লাগল, আলিজা, আপনি আমার মতো আরও 2জন একই রকম দেখতে ছেলে খুঁজে বের করুন, বাকি সব আমি দেখে নেব। সুলতান তারিকের মতো 2জন একই রকম দেখতে ছেলে খুঁজে বের করল। এবার তারিক তাদের নিজের মতো একই কাপড় ও জুতা পরিয়ে দিল এবং এখন তাদের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছিল না। সুলতান 3জন ছেলেকে কাশিদের সাথে মঙ্গল খাকানের কাছে পাঠিয়ে দিল। মঙ্গল খাকান তাদের খুব খেদমত করল এবং তাদের অবস্থা জানতে চাইল। 3জন ছেলে একই কণ্ঠে মঙ্গল খাকানের প্রশ্নের উত্তর দিল। মঙ্গল খাকান তাদের বসতে ইশারা করল। 3জন একই সময়ে বসল এবং একই সময়ে দাঁড়াল। মঙ্গল খাকান তাদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারল না। তারপর মঙ্গল খাকানের খালা বলতে লাগল, কাল তুমি খুব সহজেই সেই ছেলেকে চিনে নিতে পারবে যাকে তোমার দরকার। যে ছেলের হাতা ছেঁড়া দেখবে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলো। তারপর রাতের বেলা 3জন ছেলে একই ঘরে ঘুমিয়ে পড়ল।
রাতের বেলা সেই বুড়ি নারী সেই ঘরে ঢুকল যেখানে ৩ জন ছেলে একই বিছানায় ঘুমাচ্ছিল। আসলে সেই বুড়ি নারী ছিল একজন জাদুকরী, এবং সে তার জাদুর শক্তি দিয়ে জেনে নিয়েছিল যে তাদের মধ্যে তারিককে। তারপর সে একটা কাঁচি দিয়ে তারিকের হাতা ছিঁড়ে ফেলল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। সকালে উঠে যখন ৩ জন ছেলে তারিকের হাতা ছেঁড়া দেখল, তখন তারাও নিজেদের হাতা ছিঁড়ে ফেলল। তারপর এই ৩ জন ছেলে মঙ্গল খাখানের সাথে নাস্তা করতে গেল, আর সেই বুড়ি জাদুকরী একটা জানলার ভেতর থেকে তাদের দেখছিল। হঠাৎ সে দেখল ৩ জন ছেলের হাতাই ছেঁড়া, এবং মঙ্গল খাকান একবার আবার তারিককে চিনতে ব্যর্থ হল। অবশেষে মঙ্গল খাকান ৩ জন ছেলেকে খোরাসানা ফেরত পাঠিয়ে দিল। শাহজাদি মুনিজা এবং সুলতান তারিককে দেখে খুব খুশি হল, এবং তারপর সুলতানকে বেশি দিন শান্তিতে থাকা নসিব হল না, কারণ একদিন আবার মঙ্গল খাকান তারিককে ডেকে পাঠাল। কাশী দেশে মঙ্গল খাকানের বার্তা সুলতানকে বলল, এই ছেলে খুব বিপজ্জনক, তাই এটাকে আমাদের কাছে ফেরত পাঠিয়ে দাও, কিন্তু এবার একা পাঠাও। শাহজাদি এবং সুলতান খুব দুঃখিত হল। তারিক বলতে লাগল, আপনারা চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দেব। তারপর পরের সকালে তারিক সফরে রওনা হল। যখন তারিক মঙ্গল খাকানের প্রাসাদের কাছে পৌঁছল, তখন দরজায় সেই জাদুকরী দাঁড়িয়েছিল এবং বলতে লাগল, তুমি শেষবারের মতো এই দরজা দিয়ে যাচ্ছ, এখন তোমার জীবিত এই দরজা দিয়ে বের হওয়া নসিব হবে না। তারিকের মিয়ানে যে তলোয়ার ঝুলছিল তা ২-৩ বার জোরে নড়ল, কিন্তু তারিক সেই বুড়ি নারীর কথায় কোনো মনোযোগ দিল না। যখন তারিক প্রাঙ্গণে পৌঁছল, তখন সেখানে অনেক মঙ্গল সিপাহী তাদের তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তারপর তারিকের তলোয়ার বিদ্যুতের গতিতে মিয়ান থেকে বেরিয়ে এলো এবং সব সিপাহীদের গাজর মূলোর মতো কেটে ফেলল। সেই বুড়ি জাদুকরী যখন এটা দেখল, তখন সে বুঝল যে যতক্ষণ এই যুবকের কাছে এই তলোয়ার আছে, ততক্ষণ কেউ তার কিছু করতে পারবে না। জাদুকরী তলোয়ার চুরি করার চেষ্টা করল, কিন্তু তলোয়ার মিয়ান থেকে বেরিয়ে এলো এবং সেই বুড়ি জাদুকরীর নাক গোড়া থেকে কেটে ফেলল। সে কাঁদতে কাঁদতে মঙ্গল খাকানের কাছে পৌঁছল। মঙ্গল খাকান পুরো সেনাবাহিনীকে হুকুম দিল যে তারিককে ধরে তার তলোয়ার কেড়ে নাও, কিন্তু তারিকের তলোয়ার পুরো সেনাবাহিনীকে শেষ করে দিল এবং তারিকের গায়ে একটা আঁচড়ও লাগল না। অন্যদিকে সুলতান অনেক সেনাবাহিনী জড়ো করল এবং বাগদাদ থেকে একজন খলিফা তার সাহায্যের জন্য একটা শক্তিশালী লস্কর পাঠাল। এই সেনাবাহিনীর সাথে সুলতান এবং শাহজাদি মুনিজা মঙ্গলদের সাথে যুদ্ধ করতে রওনা হল। যখন তারা মঙ্গলদের দেশের কাছাকাছি পৌঁছল, তখন তাদের সামনে থেকে তারিককে আসতে দেখা গেল। তারপর তারিক জানাল যে সে কি কাণ্ড করে এসেছে। তারপর পুরো সেনাবাহিনী নাড়া দিতে লাগল এবং তারিককে নিয়ে প্রাসাদে ফিরে গেল। সুলতান তারিককে তার পাশে বসিয়ে বলতে লাগল, বেটা, তোমার বুদ্ধিমত্তা, সাহস আর দানিশমান্দি সব মিলে দেশকে বাঁচিয়েছে। এখন তুমি শাহজাদি মুনিজার সাথে বিয়ে করবে। এই কথা শুনে পুরো দরবারে খুশির হাওয়া ছড়িয়ে পড়ল। তারিকের চোখে পানি চলে এলো এবং সে বলতে লাগল, আলিজা, আমি একজন সাধারণ বুড়ি নারীর ছেলে, শাহজাদির সাথে বিয়ে আমার জন্য গর্বের বিষয় হবে, কিন্তু আপনি কি সত্যি আমার ওপর ভরসা করেন? সুলতান বলতে লাগল, তুমি ৩ বার আমার সালতানাতকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছ। তুমি ওয়াফাদারি, বুদ্ধি আর সাহসের প্রমাণ দিয়েছ। যদি কেউ শাহজাদি মুনিজার যোগ্য হয়, তাহলে সে তুমি। শাহজাদি মুনিজা লজ্জায় পড়ল, কিন্তু সে মনে মনে খুব খুশি ছিল। তারপর বিয়ের প্রস্তুতি শুরু হল। চারদিকে আলোকসজ্জা করা হল এবং পুরো শহর খুশিতে ডুবে গেল। বিয়ের দিন তারিক সেই তলোয়ার কোমরে বাঁধল, যেটা শৈশব থেকে আজ পর্যন্ত তার সাথে ছিল। যখন বিয়ে সম্পন্ন হল, তখন হঠাৎ আকাশে মেঘ জমল, বিদ্যুৎ চমকাতে লাগল এবং তারিকের তলোয়ার হঠাৎ চমকাতে লাগল। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। হঠাৎ একটা আওয়াজ গুঞ্জে উঠল, তারিক, এখন তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে। এটা শুনে তারিক চমকে উঠল। সুলতান জিজ্ঞাসা করল, বেটা, এটা কি মাজরা? তারিক বলতে লাগল, আলিজা, আমার স্বপ্ন ছিল যে একদিন আমি এমন একটা তলোয়ারের মালিক হব যা আলো আর সত্যের প্রতীক হবে। যেদিন এই তলোয়ার আলো ছড়াবে, সেদিন আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। এটা বলে তারিক তলোয়ার বের করে আকাশের দিকে তুলল। আলোর মেঘ কেটে গেল এবং সূর্যের কিরণ প্রাসাদকে আলোকিত করে দিল। শাহজাদি মুনিজা মুচকি হেসে বলল, এখন বলো, তোমার স্বপ্ন কি পূর্ণ হয়েছে? তারিক বলতে লাগল, হ্যাঁ, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, কিন্তু তুমি যদি আমার সাথে থাকো, তাহলে এই স্বপ্ন সব সময় জীবন্ত থাকবে। এটা শুনে পুরো প্রাসাদে হাততালির শব্দ গুঞ্জে উঠল। সুলতান দুজনের মাথায় হাত রেখে তাদের দোয়া দিল এবং এভাবে তারিক আর মনিজার গল্প চিরকালের জন্য অমর হয়ে গেল।
প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।